তো প্রতিদিন তেল মশলাদার খাবার না খেয়ে একদিন আধদিন কিন্তু এই রকম স্বাস্থ্যকর জলখাবার হলে কিন্তু মন্দ হয় না। তাও আবার কি, এই জলখাবারটা আপনারা মাত্র 10 মিনিটে বাড়ির প্রত্যেকের জন্য বানিয়ে নিতে পারবেন। আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা খুবই সহজে জলখাবার রেসিপি শেয়ার করব। আর এই জলখাবারটা খুবই স্বাস্থ্যকর, তো আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এইরকম একটা স্বাস্থ্যকর জলখাবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো প্রতিদিন তেল মশলার খাবার না খেয়ে আর একদিন আধদিন কিন্তু এইরকম একটু স্বাস্থ্যকর জলখাবার খেতে কিন্তু মন্দ লাগবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের আমি স্বাস্থ্যকর জলখাবারটার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। তো টক দইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর একটা ব্লেন্ডার দিয়ে টক দইটা প্রথমে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। তো দেখুন টক দইটা কিন্তু 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর টক দই ফেটানোর পরে দেখবেন এরকম একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কিন্তু টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি ফেটিয়ে নেওয়া টক দইয়ের মধ্যে দিয়ে দেব সুজি। যে বাটির মাপ করে আমি হাফ বাটির টক দই নিয়েছিলাম, তো সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। তো যতটা সুজি নেবেন তার অর্ধেক কিন্তু টক দই দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ একটু লবণ। আর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো চিনি। তো যেহেতু টক দই আছে তো সেই জন্য চিনিটা একটুখানি দিতে হবে। তো আমি গুঁড়ো চিনি দিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিও এখানে ব্যবহার করতে পারেন। আর আবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট আছে। তো এখন আমি সেই দইয়ের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে কিন্তু একটু জল দিতে হবে। তো জল দিয়ে আবার আমি ব্যাটারটা গুলে নেব। তো দেখুন জল দিয়ে ব্যাটারটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু গুলে নিতে হবে। আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যেহেতু সুজি আছে তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে, নরম হয়ে যাবে। তো সেই জন্য সুজির ব্যাটার অবশ্যই ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রাখতে হবে। আর এবার এদিকে আমি এখন উনুনটা জ্বেলে দেবো। তো উনুনটা ধরিয়ে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। তেলটা আমি কড়ার চারিধারে খুব ভালো করে ছড়িয়ে দেবো। তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু আজকে আমি একটা খুবই স্বাস্থ্যকর জলখাবার বানাবো সেই জন্য 1 চামচের মতো তেল আমি দিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো গোটা জিরে। আর জিরের উপর আমি এখানে সবজি নিয়েছি, দেখুন গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। সেই সবজিগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। আর সবজিগুলো আমি একটু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আপনারা হাতের কাছে আরো যদি অন্যান্য সবজি থাকে তো আপনারা দিতে পারেন। আর এই সবজিগুলোর মধ্যে খুব অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর এখন আমি সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, একদম হালকা করে, হালকা জাল দিয়ে তো হালকা করেই ভেজে নেব। তো আজকের আমি এই জলখাবারটাকে কোনো রকম মশলাপাতি ছাড়াই বানাবো। তো কোনো রকম মশলা কিছুই দেবো না। তো একদম স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি, তো সেই জন্য কোনো মশলাই দেবো না। তো আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আর এরকম হালকা জাল দিয়ে তো আমি সমস্ত সবজিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। তো দেখুন সবজিগুলো কিন্তু এইরকম একটু হালকা করে ভেজে নিতে হবে। তো একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই, এরকম একটু হালকা ভেজে নিতে হবে। আর আমি সবজিগুলো দেখুন এরকম হালকা ভেজে নিয়েছি। আর এখন আমি সবজিগুলো নামিয়ে নেব। আর এদিকে আমি সুজির ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব। আর এই সবজিগুলো তো এখন আমি এই সুজির ব্যাটারের মধ্যে একেবারে দিয়ে দেব।
আর আবার আমি সবজিগুলো দিয়ে ব্যাটারটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে রেখেছিলাম তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, আর ফুলে গিয়ে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো আমি অল্প একটু সামান্য পরিমাণে আবার জল দিয়ে দিচ্ছি, যেহেতু সুজিটা ফুলে আর ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে সেই জন্য একটু জল দিয়ে দিতে হবে। তো জল দিয়ে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে আবারও ফেটিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। তো এই চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর ওই একই পরিমাণে দিয়ে দেব বেকিং সোডা। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। তো দেখুন আজকের নাস্তার জন্য কিন্তু আমি ব্যাটারটা একেবারে রেডি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা ঘনত্বটা কিরকম হবে তো দেখেই বুঝতে পারছেন, ঠিক এইরকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি ঘনও নয়, ঠিক এইভাবে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। আর এবার এদিকে আমি এরকম 4টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর আজকের আমি এই নাস্তাটা এই বাটিগুলোর মধ্যেই করব, তো সেই জন্য এই বাটিগুলোর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি হাত দিয়ে এই বাটিগুলো খুব ভালোভাবে সাদা তেলটা মাখিয়ে নেব। তো প্রত্যেকটা বাটি আমি একইভাবে সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন এই 4টে বাটিতে তো খুব ভালোভাবে সাদা তেলটা আমি লাগিয়ে দিয়েছি। আর এখন আমি এই ব্যাটারটা নিয়ে প্রত্যেক বাটির মধ্যে দিয়ে দেব। তবে কিন্তু বাটি ভরে ভরে দেব না, এই হাফ বাটির মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, কেন এটা তৈরি হওয়ার পরে তো অনেকটা কিন্তু ফুলের বাটি ভর্তি হয়ে যাবে, সেই জন্য বাটি ভর্তি ভর্তি ব্যাটার দেওয়া যাবে না, এই অর্ধেক করে ব্যাটার দিয়ে দিতে হবে। তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি প্রত্যেকটা বাটিতে সমান সমান করে দিয়ে দিয়েছি। আর এবার আমি বাটিগুলো ঠুকে আর ব্যাটারটা কিন্তু উপর থেকে একটু সেট করে নেব। তো এরকম করে একটু ট্যাপ ট্যাপ করে নিলে তো ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে বাটিতে সেট হয়ে যাবে। তো দেখুন প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা কিন্তু আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে আর সেট করে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেব জল। আর এই জলের উপর তো এরকম একটা আমি খাবার রাখা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, বসিয়ে দেব। আর এখন আমি জল আর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তো দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি স্ট্যান্ডের উপরে একটা স্টিলের থালা নিয়ে বসিয়ে দিয়েছি। আর থালার উপর এবার আমি ব্যাটারের বাটিগুলো দিয়ে দেব। তো দেখুন 4টে বাটিটা খুব সুন্দর করে আমি এইভাবে বসিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই জলখাবারটা তৈরি হতে তো খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট হলে হয়ে যাবে। তো আপনারা বাড়িতে যখন হাতে সময় কম থাকবে কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য কিন্তু এই স্বাস্থ্যকর নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না আর তাদেরকে কিন্তু এইরকম সবজি দিয়ে আর এই জলখাবারটা বানিয়ে দিয়ে দেখবে, তারা কিন্তু খুব মজা করে খাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই স্বাস্থ্যকর জলখাবারটা কতটা সুন্দর হয়েছে। তো 10 মিনিট আমি এই নাস্তাগুলো ভাপিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আর উপরে যে এইভাবে ফেটে ফেটে গেছে এতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এগুলো ফেটে গেছে মানে আজকের এই স্বাস্থ্যকর নাস্তাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই নাস্তাগুলো রেডি হয়েছে কিনা আপনারা কি করে বুঝবেন, তো উপর দিয়ে একটু হাত দিয়ে দেখবেন, হাতে কিন্তু কোনো কিছু ব্যাটার লেগে যাবে না। তো যখন দেখবেন হাতে কিছু ব্যাটার লেগে যাচ্ছে না তখন জানবেন যে এই নাস্তাগুলো একেবারে রেডি। আর এখন আমি এই নাস্তাগুলো নামিয়ে নেব। তো দেখুন সমস্ত নাস্তাগুলো তো আমি নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই নাস্তাগুলো এখন গরম আছে, তো গরম থাকা অবস্থায় কিন্তু বাড়ি থেকে উঠবে না, ঠান্ডা হলে তবে কিন্তু বাড়ি থেকে উঠে আসবে। আর ঠান্ডা হলেই তো আপনাদের দেখাবো আজকের এই স্বাস্থ্যকর নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। তো এই জলখাবারগুলো কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি।
আর দেখুন ঠান্ডা হয়ে গেলে তো ধারগুলো দেখুন কেমন ছেড়ে ছেড়ে গিয়েছে। তো ঠান্ডা হলে কিন্তু ধারগুলো এইভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে। আর হাত দিয়ে তাও আমি আরেকটা এইভাবে ধারগুলো ছাড়িয়ে নেব। তো তাতেও যদি আপনাদের না হয় তো আপনার একটু ছুরি দিয়েও কিন্তু ধারগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আর দেখুন ধারগুলো ছাড়িয়ে আর হাতে এরকম উবুর করে আর এরকম ঘা মেরে নেব। দেখুন বন্ধুরা কত সহজে এটা পাটে থেকে ছেড়ে চলে এলো। আর পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে হয়েছে জালিদার আর একেবারে নরম আর তুলতুল করছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্বাস্থ্যকর জলখাবারটা। তো একইভাবে কিন্তু প্রত্যেকটা এই জলখাবার আমি বাটি থেকে তুলে নেব। তো দেখুন প্রত্যেকটা জলখাবার কতটা সুন্দর হয়েছে। দেখেছেন তো বন্ধুরা আজকের এই স্বাস্থ্যকর জলখাবারটা কত তাড়াতাড়ি আর কত সুন্দর হলো। তো দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। তো এগুলোকে কিন্তু আপনারা ঝাল কেকও বলতে পারেন। তো আমার যে সকল বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে ঝাল কেকটা বানিয়ে খেতে পারবেন। দারুণ টেস্টি হয় আর খুবই তো স্বাস্থ্যকর। দেখলেন তো আপনারা কোনো রকম তেল মশলা ছাড়াই বানালাম। আর বাড়িতে আপনারা কিন্তু এইভাবে একবার এই ঝাল কেকটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর দেখুন বন্ধুরা আজকের এই স্বাস্থ্যকর জলখাবারটা কতটা সুন্দর হয়েছে দেখে তো বুঝতে পারছেন। দেখুন একেবারে কিন্তু নরম আর তুলতুল করছে। তো অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন একটা কেটেও দেখাচ্ছি, ভিতরটা দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির জলখাবারটা। তো আজকের আমার এই স্বাস্থ্যকর জলখাবারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই জলখাবার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।